নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করলাম আমার ছাদ বাগানের ব্যালকনি থেকে। তো আজকে যাব সকালে বাজার করতে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের এখানে যে লোকাল মার্কেটগুলো বসে স্যাটারডে আর থার্সডে। তো আমরা জেনারেলি স্যাটারডেতেই আসি এই লোকাল মার্কেটগুলোতে। এখানে যে সমস্ত চাষিরা আছে ওরা নিজেদের জমি সবজিগুলোকে ওরা মার্কেটে নিয়ে এসে এভাবে বিক্রি করে। এই যে ফ্রেশ সবজিগুলো, এগুলো কিন্তু এইরকম ভাবে দোকানে বিক্রি হয় না। এই সবজি কিনতে গেলে এই ধরনের অর্গ্যানিক যে সবজিগুলো আপনাকে এই মার্কেটেই আসতে হবে। তো এখানে এদের যে সিজনাল সবজি সেগুলো পাওয়া যায়। আমাদের দেশি সবজি কিছুই সেরকম পাওয়া যায় না, তবে এখানেও তো অনেক রকমের সবজি হয় যেগুলো শীত প্রধান দেশে মেনলি হয়ে থাকে। এখানে বাজারে যদি আপনি পেঁয়াজ কলি কিনতে আসেন তাহলে এরকম পেঁয়াজ গাছ পাবেন, পেঁয়াজ কলি আলাদাভাবে বিক্রি হয় না। এছাড়া এখানে আপনি প্রচুর টমেটো, ব্রকলি এগুলো খুব ভালো পাবেন। সারা বছরই আপেল, নাশপাতি, কমলা লেবু এগুলোও কিন্তু এখানে খুব ফ্রেশ পাওয়া যায়। যে প্রচুর শাক দেখছেন এগুলো সবই প্রায় ইটালির শাক। এদের ইটালিতে বিভিন্ন নাম আছে। মৌরি শাক যেগুলো আমরা কখনো খাইনি সেগুলো দেখেছি ইটালিয়ানদের প্রচুর পরিমাণে খায়, আর ওরা স্যুপ আর সেদ্ধ করেই খায় এগুলো। আমি আপনাদের দেখিয়েছি এই সময়টা অ্যাসপারাগাসের সিজন। এগুলো কিন্তু সুপার মার্কেটে পাওয়া যায় না, আর এগুলো কিন্তু এই সিজন ছাড়া, এই 2-3 মাস ছাড়া আর পাওয়া যায় না। শীতটা ঠিক শেষ হওয়ার মুখে আর গরম পড়বে এই সময় এখানে প্রচুর বৃষ্টি হয়, রোদ হয়, একদিন বৃষ্টি একদিন রোদ, এরকম একটা আবহাওয়াতে পাহাড়ে এই ধরনের গাছ হয়। তো এগুলো ওরা ন্যাচারাল মেডিসিন বলে ইউজ করে। ইটালিয়ানরা প্রচুর পরিমাণে খায় আমাদের এদিকে সাউথের দিকে, যেহেতু এটা পাহাড়েই হয়। এই গাছটা আপনি সব জায়গায় দেখতেও পাবেন না। এছাড়া এখানে আর যেটা পাওয়া যায়, বিভিন্ন রকমের লেটুস পাওয়া যায়। আইসবার্গ লেটুস আমরা যেটা জানি সেগুলো তো দোকানেই পাওয়া যায়, কিন্তু ইটালিয়ান লেটুস গুলো একটু ডিফারেন্ট। এগুলো খেতেও কিন্তু তেতো তেতো একটু। ইটালিয়ানরা এগুলো স্যালাড হিসেবে খেতে খুবই পছন্দ করে। এখানে রসুনও পাওয়া যায়। এখানে রসুনের মোটামুটি কেজি হচ্ছে এক পিস রসুন এখানে বিক্রি হয় 1 ইউরো করে। আর এই রসুনগুলো অর্গানিক ওয়েতে হয়, এগুলোর কোনো সার থাকে না, তো সেই জন্যই দামটা একটু বেশি। কাল যাएंगे। এখানে দেখুন আজকে এসে দেখছি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম রয়েছে। এরা মুরগিগুলোকে নিজেদের গ্রামে নিজেদের বাড়িতে পালে, আর এগুলো কিন্তু সম্পূর্ণ মেডিসিন ছাড়া। তো আমি এদের থেকেই ডিম নিই। দামটা একটু বেশি, পার পিস ডিম এখানে 40 টাকা করে পড়ে। আজকে আবার দেখতে পেলাম কালো চানা। এই কালো ছোলাটা আমি আগে কখনো দেখিনি। আমরা সাধারণত খয়েরি রঙের যে চানা হয় সেই চানাগুলোই খাই, কিন্তু এই ছোলাটা আজকে নতুন দেখলাম। তো আজকে এটা একটু কিনে নিয়ে যাচ্ছি। জানি না এটা খেতে কেমন হবে, ওরা বলছে টেস্টটা একটু ডিফারেন্ট। ধরো আমার গলার অবস্থা শুনে বুঝতেই পাচ্ছেন আমার কদিন ধরে প্রচন্ড শরীর খারাপ, কিন্তু উইকেন্ড হলেই না বাজারটা নিজেকেই করতে হয়, কারণ সুদীপ ঠিকঠাক মতো বাজার করে আনতে পারে না। আমাদের দেশে গন্ধরাজ লেবু, পাতি লেবু, কাগজি লেবু ভ্যারাইটিস পাওয়া যায়। এখানে এরকম এক ধরনেরই লেবু পাওয়া যায় যেটা টক লেবু। কত রকমের টমেটো পাওয়া যায় সেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বিভিন্ন কালারের, কোনোটা খুব মিষ্টি, কোনোটা খুব টক, কোনোটা মিডিয়াম, কোনোটা শুধুমাত্র স্যালাড খাওয়ার, কোনোটা শুধুমাত্র রান্না করার জন্য, বিভিন্ন রকমের টমেটো। আর এগুলো দেখুন, এগুলো দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে না টমেটো। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন দেবস কিংডম। টাটা।